গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটককৃত ১৩টি নৌযানে ৩৭টি দেশের ২০১ জনের বেশি যাত্রী ছিলেন। বিগত বুধবার মধ্যরাতে গাজা থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে নৌবহরটিকে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। আটককৃত নৌকার মধ্যে এ পর্যন্ত ৮টির নাম পাওয়া গেছে: স্পেক্টার, ইয়াসিন, সিরিয়াস, আদারা, গ্রান্ডি ব্লু, আরোরা, আলমা ও হিয়োগা। নৌবহরটিতে ৪০টিরও বেশি নৌযান এবং সংসদ সদস্য, আইনজীবী ও অধিকার কর্মী অন্তর্ভুক্ত, যারা গাজায় খাদ্য ও ঔষধ পরিবহন করেছে। ইসরায়েল গাজায় যে অবরোধ করেছে তার বিরুদ্ধে সর্বোচ্চ বিরোধিতার প্রতীক এই নৌবহরটি। রয়টার্স ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিও যাচাই করেছে, যাতে দেখা যায় সুইডিশ ক্যাম্পেইনার গ্রেটা থুনবার্গ অনেক সৈন্যের মাঝে নৌকার ডেকে বসে আছেন। ৩১শে আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে প্রথম যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ নৌবহরটি। পরবর্তীতে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইতালির সিসিলি দ্বীপ ও তিউনিসিয়া থেকে আরও নৌযান যুক্ত হয়। গ্রিসের সাইরাস দ্বীপ থেকেও ত্রাণ নিয়ে কিছু নৌযান অংশগ্রহণ করে। তবে আয়োজকরা এখনো অটল অবস্থায় আছেন এবং তাদের নৌবহর অদম্যভাবে চালিয়ে যাবেন বলে বিবৃতিতে জানিয়েছেন। বৃহস্পতিবার ভোরে টেলিগ্রামে একটি পোস্টের মাধ্যমে তারা জানিয়েছেন ৩০টি নৌকা গাজার দিকে ধাবিত হচ্ছে, যেগুলো গন্তব্যস্থল থেকে ৪৬ নটিক্যাল মাইল দূরে আছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া এক্সে জানিয়েছেন, হামাস সুমুদ নৌবহরের বেশ কয়েকটি জাহাজ নিরাপদে থামানো হয়েছে এবং তাদের যাত্রীদের ইসরায়েলি পোর্টে পাঠানো হয়েছে এবং গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।